নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সকলের প্রিয় একটি স্ন্যাক্স আইটেম। সেটা হলো চিকেন কাটলেট। আর এই রকম চিকেন কাটলেট আর কফির সাথে স্পেশাল ডেতে ঘরে আড্ডা মারলে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন শুরু করছি। এখানে বেশ কিছুটা বোনলেস চিকেন মিক্সির জারে একটু ঘুরিয়ে নিলাম। আর চিকেন পেস্টের মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন এবং 4-5টা কাঁচা লঙ্কা একসাথে গ্রেট করে নিলাম। এখানে চিকেনের পরিমাণ অনুসারে এই আদা, পেঁয়াজ, রসুন নিতে হবে। আর ঝালটা প্রত্যেকের তার নিজস্ব ঝাল যে যেরকম খায় সেইভাবেই নিতে হবে। এরপর একটু ধনেপাতা কুচি, আমি একটু বেশি করে ধনেপাতাটা দিয়েছি। তারপর দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলা, চিলি ফ্লেক্স, সয়া সস, সামান্য গোলাপ জল, কেওড়া জল ও একটু টমেটো সস, গোলমরিচ গুঁড়ো। সবশেষে একটু সর্ষের তেল নিয়ে ও বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সমস্ত কিছু হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এখানে যদি কর্নফ্লাওয়ার আরেকটু লাগবে মনে হয় তাহলে নিজেদের পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবার কাটলেট বানানোর পালা। হাতে তেল মেখে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে 3টা ডিম ভেঙে নিলাম। ডিমের মধ্যে নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্ব দিয়ে নিলাম। এবার একটা করে কাটলেট নিয়ে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নিতে হবে। আর এই রকমভাবে ডবল কোট করে নিতে হবে। সমস্ত কাটলেটগুলো এইভাবে ডবল কোট করে রেডি করে নিলাম। আর এইভাবে রেডি হয়ে গেলে এয়ারটাইট বক্সে করে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে 15 দিন মতো ভালোভাবে রেখে দেওয়া যায়। তাহলে চলুন এবার কাটলেটগুলো ভেজে নেওয়ার পালা। গ্যাসে প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তারপর একে একে কাটলেটগুলো দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল চিকেন কাটলেট। আর স্পেশাল ডেতে শীতের সন্ধ্যায় ঘরে বসে চায়ের আড্ডায় মুখরোচক স্ন্যাক্স আইটেম চিকেন কাটলেট আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর অবশ্যই আপনারা তৈরি করে একবার হলেও দেখবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।
আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী রেসিপিতে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।